রিতার খুঁটিনাটির আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে দেখো শপিং করতে আমি বেরিয়েছি। এ কদিন একদম সময় পাইনি, বাড়িতে এত কাজ ছিল যে কি বলবো। আর যেদিন ঠিক করি যে আজকে শপিং করতে বেরোবই, সেই দিনই এমন বৃষ্টি হয় যে ঘর থেকেই বেরোতে পারি না। আজকে অনেক কষ্ট করে সময় বার করে আমি বেরিয়েছি আমাদের ঠিক বাড়ির কাছাকাছি গড়িয়া মার্কেটে। গড়িয়াহাট মার্কেটটাও আমাদের খুবই কাছে, কিন্তু এইটা ভীষণই কাছে। আর দেখো বেরিয়েই আমি একটু প্রথমে কিনে নিলাম ঠাকুরের জন্য কিছু কাপড় জামা। এত দাম চাইছে কি বলবো, যেগুলো পছন্দ হচ্ছে এত দাম যে হাতই দিতে ভয় করছে। তাও কিছু কিনেই নিলাম, কারণ নিজেরা নতুন জামা কাপড় পরবো, ঠাকুরকেও তো একটু নতুন জামা পরাতে হয়, সেই কারণে নিয়ে নিলাম। আর দেখো সমস্ত ফুটপাতে কীরকম বাঁশ দিয়ে ঘেরাও করে দিয়েছে, যাতে মানুষজন সুষ্ঠুভাবে ফুটপাতে দিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারে, যাতে মেন রোডে নেমে না আসে, তার জন্য বাঁশগুলো দিয়ে ঘেরাও করে দিচ্ছে। আর শপিং বেশ ভালো চলছে। এবার শপিং করতে করতে আমার পেয়ে গেল প্রচণ্ড খিদে। দুপুরে বেরিয়েছি সামান্য কিছু খেয়ে, তাই খিদে পেয়ে গেল। এবার আমি কিছু রোলের দোকান খুঁজছিলাম, কিন্তু সেরকম দোকান পাচ্ছি না। ফুচকা আর মোমোর দোকানে ভর্তি। আমার মোমো খেতে একদম ভালো লাগে না। কি করব, খুঁজে বেড়াচ্ছি খাবারের দোকান। মিষ্টির দোকানে প্রচুর খাবার রয়েছে, তো আমার অত ভালো লাগছে না, কি খাবো বুঝতে পারছি না। এই রকম খুঁজতে খুঁজতে একটা সাউথ ইন্ডিয়ান দোকান পেলাম। ভাবলাম ঠিক আছে, এখান থেকে যা পাই তাই খেয়ে নেব। তো ধোসা একদম ভাল লাগে না খেতে, ইডলি ভাল লাগে না খেতে, তো কি খাবো? না খেয়ে তো ঘুরতে পারবো না। প্রচণ্ড খিদে পেয়েছে। তারপর জিজ্ঞেস করলাম দই বড়া আছে? বললো হ্যাঁ আছে। তা আমি তাহলে 1 প্লেট দই বড়া দিন। তাই দই বড়া আমি নিয়ে নিলাম 1 প্লেট। এক প্লেটে কটা থাকে জিজ্ঞেস করাতে বললো 2টো থাকে। বড়া দুটো বেশ বড় বড়, পেট ভরে যাওয়ার মতনই। তার মধ্যে দই, চাটনি আর ঝুরি ভাজা, একটু চাট মশলা দিয়ে আমাকে দিয়ে দিল। 1 প্লেটের দাম হচ্ছে 75 টাকা। খেতে বেশ ভালোই ছিল। দুটো খাওয়াতে আমার পেটটা বেশ ভরে গেল। আরও কিছু কেনাকাটি রয়েছে, খেয়েই আবার বেরিয়ে পড়ব কেনাকাটি করতে। তো বেশ বিকেল হয়ে এসছে, আরও লোকজন বেড়ে গেছে মার্কেটে। আমার কিছু শাড়ি কিনতে হবে, দিতে হবে অনেককে, সেই কারণে শাড়ির দোকানে যাব। কিনে ফেললাম অনেকগুলো শাড়ি। চলে এলাম আমাদের ঠিক বাড়ির কাছাকাছি মার্কেটে, যাদবপুর মার্কেট। আর এখানে এত ভিড় কি বলবো, ধাক্কাধাক্কি চোটে আমি সমস্ত প্যাকেট বগল চাপা করে নিয়ে নিয়েছি। কারণ রিক্সা, অটো এত ধাক্কাধাক্কি করছে যে কোনো সময় ব্যাগ ছিঁড়ে গেলে সব নিচে পড়ে যাবে। সেই কারণে একদম আমি চেপে ধরে রেখেছি যাতে না ছিঁড়ে যায়। তা দেখো সমস্ত কেনাকাটি হয়ে গেল। এবার দেখো অটোর লাইনে দিয়েছি, বিশাল বড় অটোর লাইন দিয়েই অটোতে উঠতে হবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর পুজোর শুভেচ্ছা তোমাদের জন্য রইল। আজ তবে আসি, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।